নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি উমা মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সকাল থেকেই আজ সবে একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, তবে হ্যাঁ, তার আগে কিন্তু এক পরণ হয়েই গিয়েছে। সাথে একটু এই যে পায়রাদের একটু খাবার দিয়েছি। আগে অনেক খাবার দিতাম সকালবেলায়, আর এক ঝাঁক করে পায়রা আসতো, কিন্তু কয়েকদিন আর দেওয়াই হচ্ছিল না। আজ অনেক দিন পর ওদের খাবার দিয়েছি, আর ওদের খেতে দেখে ভীষণ ভালো লাগছে, তাই একটুখানি আপনাদের জন্য শেয়ার করলাম। তবে আজ সকালটা যেমন একটু হালকা রোদ্দুর ঝলমলে বেরিয়েছিল, কিন্তু মাঝে আবার একটু বৃষ্টি হয়েছে। সঙ্গে গণপতির উৎসব, একটু দেখুন সামনে দিয়েই একটা ঠাকুর যাচ্ছিল, ভীষণ বড় গণপতি, একটুখানি আপনাদের জন্য দেখাতে পারলাম। আজ ভাদ্র মাসের প্রথম রবিবার, আর আমাদের ওখানে প্রচলন রয়েছে সাত শাক ভাজা আর একটু ওল ভাতে মাখানো কাঁচা তেঁতুলের টক। এটা আমরা রেওয়াজ রীতি যেটা বলেন আর কি, প্রত্যেক বছর এইভাবে পালন করে থাকি এবং আমাদের গ্রামের সবাই এটা কিন্তু এইভাবেই পালন করেন। তো চলুন রান্নাবান্না সারবো। আমি এই যে বাজার থেকে একটু শাক কিনে নিয়ে এসেছি, আর একটু সজনে শাক পেড়ে নিয়ে এসেছি। সাথে রয়েছে ছোট্ট করে বহু প্রচলিত এই যে রেসিপিটা প্রচলন শুরু হয়েছিল, তারই একটু ছোট্ট ইতিহাসের গল্প রান্না করতে করতে শুনে নেব। আর তার সাথে যে দেখুন ওলটাও কেটে নিয়েছি, আর একটু তেঁতুলের টক যেহেতু হবে, সে একটু মাছের ডিম রাখা ছিল আগের দিনে, সেই মাছের ডিম দিয়েই কিন্তু তেঁতুলের টকটা করব। তবে এখানে কাঁচা তেঁতুলটা পাওয়া গেল না, ওই পাকা তেঁতুল দিয়েই টক করা হবে। আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিই বেশ কচলে কচলে। এখানে 7 রকমের শাক রয়েছে: বেতো শাক, চাপালোটে শাক, লাল শাক, সজনে শাক, মূলো শাক, তারপরে রয়েছে কয়েকটা পুঁই শাকের পাতা। এই রকম করে মোটামুটি 7 রকমের শাক রয়েছে। তো চলুন রান্না করতে করতে এই রেসিপি প্রচলনের বহু প্রচলিত রেসিপি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। বহু প্রচলিত রেসিপি আসলে খুবই সাধারণ, কিন্তু প্রথম থেকেই বহু যুগ যুগান্তর ধরে এইভাবেই সবাই মেনে আসছি, আর এই নিয়ম সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদের ওখানে কীরম কী নিয়ম অবশ্যই জানাবেন, আপনাদেরও এরম নিয়ম আছে কি না সেটাও জানাবেন। শাকটাকে শুকনো লঙ্কার সাথে ভাজা করব, ওতে আর রসুন টসুন কিছু দেব না। আসলে কথায় বলে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে ভাদ্র মাসের প্রথম রবিবার আমাদের এইভাবেই উৎসবের সাথে পালন করা হয়। সাধারণ রেসিপি তো কী হয়েছে, যেটাকে আনন্দ করে করা যায় সেটাই উৎসব, তাই না? আসলে এই প্রথা গ্রামীণ এক ঋতুচক্র, কৃষি সংস্কৃতির লোকবিশ্বাস, আবেগ সবই একসাথে মিলেমিশে জড়িত রয়েছে আর কি। আসলে ভাদ্রপদ বর্ষার শেষ আর শরতের আগমন, এই সময়টা ঋতুচক্রের পরিবর্তনের সময়, এবং সাথে সাথে আর্দ্র আবহাওয়ারও পরিবর্তন। সেই জন্য এই সময়টা পেটের রোগ, জ্বর জ্বালা খুব বেশি হয়। আর দেখুন আমার কিন্তু শাকগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের ডিমটা একটু ভেজে নিচ্ছি, একটু ডিম ভাজা রাখবো আর একটু টক করব। আর চলুন বাকিটাও শুনি। আসলে সেই জন্যই বিশ্বাস ছিল নাকি 7 রকম ভাজাভুজি খেতে হয়, তাতে শরীরের চর্মরোগ, জ্বর জ্বালা এইসব থেকে নাকি রেহাই পাওয়া যায়। এক প্রকার শরীরের শুদ্ধিকরণ বা পেটের শুদ্ধি বলাই যেতে পারে। আর এই সময় শাক তো খুব সহজলভ্য, খুব সহজভাবেই পাওয়া যায় যেহেতু বর্ষার সময়, সেই জন্য। আর ওল ভাতে এই সময় নতুন ওল মাটি থেকে তুলে কেটে ভাতে দিয়ে সেদ্ধ করে মাখিয়ে খাওয়া হয়। আর দেখুন আমার কিন্তু মাছের ডিমগুলো আমি একটু ভেজে আলাদা রেখেছি, আর একটু ঝুড়ো করে নিয়েছি। আর যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে এখানকার বিশেষ লাল তেঁতুল। আমিও এখানে এসে প্রথম দেখেছি এই লাল তেঁতুলটা, আমি এখানেই প্রথম দেখলাম। কিন্তু একদম টকটকে রক্তের মতো লাল কালার হয়, দেখলে প্রথমটা ভয় লাগবে এটা আবার তেঁতুলের রং হয় নাকি। সত্যি কিন্তু বন্ধুরা, এটা তেঁতুলেরই রং, আর একদম রিয়েল পাকা লাল তেঁতুল। এখানে এটা কিন্তু খুবই অদ্ভুতভাবে আমি
প্রথম দেখেছিলাম, আর কালারটা জাস্ট অসাধারণ হয়। তো আমার মাছের টকও হয়ে গেছে, আর ততক্ষণ ওলটা মাখিয়ে নেব। আর একটু ছেলে তো মাছের ডিম খাবে না, ওর জন্য একটু ডিম ভাজা করছি। তো চলুন ওলের ব্যাপারটা জেনে নিই। আসলে ওল এই সময় নতুন মানে কেটে সেদ্ধ করে ভাতে মাখিয়ে খাওয়া হয়, আর তাতে এর উপকার মনে করা হয় এতে নাকি শরীর ঠান্ডা হয়, লোককথায় প্রচলিত। আর বর্ষার সাপের ভয় থেকে নাকি রেহাই পাওয়া যায়। ওলকে সাপের প্রতীক মনে করা হয়, এটা মানে কথাচরিত একটা মানে লোকমুখে প্রচলিত হয়ে আছে। আর দেখুন আমার শাক ভাজা, ডিম ভাজা, মাছের ডিম আর এমনি ডিম ভাজা, ওল ভাতে মাখানো, ওলের ওল না মানে মাছের ডিমের তেঁতুলের টক সব রান্না রেডি। এবার আমি থালাটা সাজিয়ে নেব। ওলের ব্যাপারটা তো বললাম, বাকি রইল কাঁচা তেঁতুল। হ্যাঁ, কাঁচা তেঁতুলটা আসলে তখন কাঁচা তেঁতুলের টক ঝোল বানানো হয়, কারণ যেহেতু ওল দেশি ওল তখন পাওয়া যেত, ওলে গলা চুলকোয়, সেই জন্য গলা চুলকোলে তেঁতুল খেলে নাকি গলা চুলকোনোটা কমে যায়, সেই কারণে তো হতোই। আর তার সাথে সাথে ডাক্তারি চিকিৎসাও লোকমুখে প্রচলিত, শরীরে হজম শক্তি বাড়ানো বা পেটের সমস্যা এবং জ্বর না হওয়া, এই সব কারণে ডাক্তারি চিকিৎসাতেও নাকি টক খাওয়ার কথা প্রচলন করা হয়েছিল তখন। আর এই রীতি মূলত 400 থেকে 500 বছর আগে। আর এর সাথে প্রথম বাইটে ঘি লেবু দেওয়া হয়। এটাই রবিবারের ভাদ্র মাসের প্রথম রবিবারের নিয়ম। ঋতুচক্রর সাথেই স্বাস্থ্যজনিত কারণ হিসেবে এই খাবারগুলিকে বেছে নেওয়া হয়, কারণ এইগুলো খুবই স্বাস্থ্যসম্মত হালকা পাতলা খাবার, সেই জন্যই একটা এর মানে ঋতুভিত্তিক একটা প্রচলন তৈরি হয় যে ভাদ্র মাসের প্রথম রবিবারে সাত শাক ভাজা, কাঁচা তেঁতুলের টক, ওল ভাতে এইভাবে সাজিয়ে একটা ঋতুভিত্তিক খাবার তৈরি করা হয়েছিল। তো যাই হোক, সেটা আজও আমাদের গ্রামের মানুষরা স্থানীয় যেটা পাওয়া যায় শাকসবজি দিয়ে এইভাবেই বছরের পর বছর পালন করে আসছে। আপনারা বন্ধুরা, আপনারাও কি এইভাবে পালন করে থাকেন? অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আর দেখুন আমার কিন্তু থালাটা একদম সাজানো রেডি। মাছের ডিমের ভাজা, এমনি ডিম ভাজাটা ওটা আসলে ছেলেকে দেবো, এমনি জাস্ট সাজিয়ে দিয়েছি। আর শাক ভাজা, ওল ভাতে ভাত খেতে বসলে প্রথম বাইটে ঘি আর লেবুটা দিয়ে দেবো। এটাই ছিল প্রথম ভাদ্র মাসের রবিবারের আমাদের খাবারগুলো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু জামাকাপড়গুলোও গুছিয়ে নিয়েছি। সাথে চলুন একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। আজ এক ঝলক রোদ্দুর বেরিয়েছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমার সাথে জানাবেন, শেয়ার করবেন। আপনারাও এইরকম নিয়ম পালন করেন কিনা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা।